আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ডিমের চচ্চড়ি করব, কীভাবে করতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমি এখানে 7-8টার মতো ডিম সিদ্ধ দিছি। দেওয়ার পরে ডিমগুলোকে ভালো করে মেখে নিছি। আর মেখে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে আগে ভাজি করে নিছি। ডিম ভাজি করে না রান্না করলে দেখা যাচ্ছে সুন্দর লাগে না, আর খেতে অতটা ভালো লাগে না। কষানো ডিম খেতে ভালো লাগে না, সেজন্য ডিমগুলোকে আগে প্রথমে ভেজে নিছি ভালো করে। তারপর এখানে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে একটু মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষানো মশলাটাকে ভালো করে কষায় নিছি। যখনই মশলাটা উপরের দিকে উঠে আসবে তখন আমরা ডিমটা দিয়ে দিব। ডিমগুলো, ভাজি ডিমগুলো, এই যে দেখেন ডিমটা প্রায় হয়ে আসছে। সামান্য পরিমাণের একটু পানি দিব যাতে কষানিটা আরও বেশি একটু ভালো পাকাপোক্তভাবে হয়ে যায় আর খেতেও যাতে ভালো লাগে। এই দেখেন ডিমের চচ্চড়িটা হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু যদি ঝোল না দেওয়া হয় তাহলে খেতেও ভালো লাগবে না, তাই এর জন্য একটু সামান্য পরিমাণে আমি ঝোল ঝোল রেখে দিয়েছি। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন ডিমের চচ্চড়িতে হয়ে গেছে। ডিম রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর এভাবে করে যদি ডিম রান্না করে তাহলে খেতে খুব ভালো লাগে। আসলে যার যেরকম পছন্দ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ।